লাল টমেটোর ভর্তা খেতে অনেক সুস্বাদু। তারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না কী করে ভর্তাটা বানাবো। আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। মরিচগুলো ভেজে নেব। দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ। মরিচটা একটু লাল লাল করে ভাজা নিলে ভর্তা খেতে অনেক সুস্বাদু হয়। আপনারা যারা লাল মরিচ দিয়ে খেতে পছন্দ করেন তারা অবশ্যই নেবেন। আর এটা হলো কারেন্ট মরিচ, এটা একটা দিলে যথেষ্ট। তা আমি একটু দেখে বাইসে 4টে নিয়ে নিলাম। এটা ভর্তা বানানোর সময় হয়তো একটু কম বেশ করে বানিয়ে নেবেন। যারা জাল বেশি পছন্দ করেন তারা অবশ্যই দিবেন। আর আমাদের এখন নতুন নতুন আপডেট আসতেছে ফেসবুকে। আমাদের সব কিছু নিয়মকানুন অন্যরকম। আমরা যা করি তাই আপনাদের শেখানোর জন্যই করি। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, শিক্ষণীয় অনেক কিছু আছে। আমি সবসময় আপনাদের শিক্ষণীয় কিছু দেখানোর চেষ্টা করি। আমার ভিডিওগুলো অনেকেরই ভালো লাগে, আমার ভিডিওগুলো অনেকেই ভালোবাসে দেখে। ফেসবুকে এসে আমরা অনেক কিছু শিখলাম, নতুন নতুন অনেক কিছু শিখলাম। আমিও শিখছি, আপনাদেরও আমি কিছু কথা বলি শেখার জন্য, আপনারাও শিখবেন। আমার মরিচটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। সিলিন্ডার গ্যাস হলে এই অবস্থা, চুলার গ্যাসও শেষ হয়ে গেছে। যাই হোক, আমার মরিচটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। মরিচগুলো নিয়ে নিলাম, এটা আমি একটু ভালো করে হাতে কষলিয়ে নেব। মরিচটা আমার দেখেন একদম মিহি করে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি পেঁয়াজটা। আর এটা সবসময় দেশি পেঁয়াজ খাওয়ার চেষ্টা করবেন, আমি দেশি পেঁয়াজটাই বেশি পছন্দ করি। আর দিয়ে দেবো ধনেপাতা। হাতে কষলায় ভর্তাটা করলে অনেক স্বাদ হয়। আপনারা যারা হাতে ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই হাত দিয়ে কষলিয়ে ভর্তাটা করবেন। ব্লেন্ডারের স্বাদ নাই। আর ওই যে বাটন দিয়ে বানালে খুব ভালো হয়। দেখেন কত সুন্দর হয়েছে, এটা দিয়ে ভাত খাওয়া যাবে। হ্যাঁ, আমরা বাঙালিরা যাই অল্প স্বল্প দিয়ে যাই কিছু করি, সেটাই আমাদের কাছে ভালো লাগে। আর আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করি। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে। আর এরকম টমেটোর ভর্তা বানিয়ে খাবেন এরকম করে। কিছুটা পেঁয়াজের ভর্তা আমি আলাদা উঠিয়ে রাখবো। গরম ভাত বলেন, খিচুড়ি বলেন, যা দিয়েই খান খুবই ভালো লাগবে। আমি এখন টমেটোটা এটার মধ্যে দিয়ে কষলিয়ে মাখিয়ে দেবো। আমার ভর্তাটা মাখা হয়ে গেছে, দেখেন কত সুন্দর। আর এরকম করেই ভর্তা মাখিয়ে খেয়ে দেখবেন, সেই স্বাদ। এই ভর্তাটা দিয়ে আপনি গরম গরম ভাতের সাথে খেতে অনেক সুস্বাদু হয়। আমি যেরকম আমার মা চাচিরা করতো সেরকমই বানালাম, একদম তেল ছাড়া, হালকা মশলা দিয়ে। আর এই যে এখানে রাখলাম মরিচ বাটা। আর ভিডিওটা বড় না করে আমি আপনাদের যা দেখালাম আপনারা ওইরকম করে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। হ্যাঁ, ভিডিওটা বড় না করে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।